pas de soleil, pas de soleil, pas de soleil. Good afternoon guys, welcome back to my new travel vlog. তো আজ হচ্ছে 13 নভেম্বর মন্ডে, আর আগের ব্লগটা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে শান্তিনিকেতনে আমরা এক জায়গায় একটা মানে অনেক দিন ধরে আমাদের কথা চলছে একটা হোমস্টে নিয়ে, মানে সেটা আমরা কিনে নেবার কথা চলছে। তো সেখানেই যাচ্ছি আমরা এবার। শান্তিনিকেতনও ঘোরা হবে, শান্তিনিকেতনে কটা স্পটে যাব যেগুলো আমাদের ঘোরা হয়নি সেখানেও ঘুরবো, সেখানেও আর এখানে থাকবো। এই যেটা আমাদের কেনার কথা হচ্ছে এই বাড়িটা, এই রিসর্ট বলতে পারো বা হোমস্টে বলতে পারো, এখানে থাকবো এই কদিন এবং পুরোপুরিভাবে জিনিসটাকে ভালোভাবে দেখবো। দেখে যদি পুরো পছন্দ হয়ে যায় দেন আমরা কথাবার্তা ফাইনাল করে এটা কিনে আসবো। তো এইবারের বেড়ানোর মেন উদ্দেশ্য, শান্তিনিকেতন বেড়ানোর মেন উদ্দেশ্য আমাদের মেনলি সেটাই। তো এই বেরিয়ে তো পড়েছি, এখন বাজে মোটামুটি 1:30 মতো। আর এটাকে পেট্রোল পাম্প থেকে আবার গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিলাম, কারণ আমরা কলকাতা থেকে যখন রওনা দিই তারাপীঠে ঘুরতে ডাইরেক্ট ফুল ট্যাঙ্ক করেই বেরোই, কিন্তু তারাপীঠ আস্তে আস্তে সেটা হাফ ট্যাঙ্ক হয়ে যায়। তারপর আবার এখান থেকে যখন বেরোই প্রত্যেকবারই, আগে যখন আমরা শান্তিনিকেতন যেতাম না তখনও আমরা আবার ফেরার সময় ফুল ট্যাঙ্ক তেল ভরে নিতাম, আর এখন তো যাই এখনও সেমভাবে ফুল ট্যাঙ্ক তেল ভরে নিই। তো দেখতেই পাচ্ছ দেউচা ব্যারেজ পেরিয়ে গেলাম আমরা, এবার সামনে আসছে আবার তিলপাড়া ব্যারেজ। যদিও দেউচা যতটা ফার্স্ট তোমরা দেখলে ব্যাপারটা ততটা ফার্স্ট নয়, মধ্যে বেশ অনেকটা রাস্তাই আছে। তো কিন্তু যেহেতু এই রাস্তা আমার ভালোভাবে দেখানো আছে, এই রাস্তার ডিটেলস তারাপীঠ থেকে শান্তিনিকেতন পর্যন্ত একটা ডিটেলস রোড ট্রিপ আমার ব্লগে তোমরা পেয়ে যাবে, 2-3 বার দিয়েছি আমি। তো সেই জন্য এবার আর সেরম ডিটেলসে দেখালাম না, ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা ঢুকে যাব শান্তিনিকেতনের রাস্তায়, আর তারপর সেখান থেকে তাই দেখো ঢুকেও গেছি। আর তারপর সেখান থেকে এই যে বোলপুরের রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু বেশ কনজাস্টেড, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব দেখে শুনে আস্তে গাড়ি চালাতে হয়। আমার ভিডিও ফার্স্ট করা আছে তাই তোমরা ভাবছো গাড়ি জোরে যাচ্ছে, কিন্তু গাড়ি কিন্তু মোটেই এখানে জোরে যাচ্ছে না বা জোরে যাওয়ার মতো সুযোগ পাচ্ছে না, কারণ এখানে রাস্তা কিন্তু ভীষণই কনজাস্টেড। আর এত বাজার চতুর্দিকে, তারপর কালী পুজোর সময় তো কথাই নেই একদম।
আমরা সোনার বাংলা থেকে বেরিয়েছিলাম, মানে পেট্রোল ভরার পর ডট দেড়টা ছিল তখন। আর এখন বাজে, এখন টাইমটা কটা, 2:22, ঠিক আছে। আর আমরা যেখানে যাচ্ছিলাম, মানে আমাদের শান্তিনিকেতনে যে হোমস্টে ডেস্টিনেশন, সেখানে তারপর সেই পর্যন্ত ছিল 73 কিলোমিটার সোনার বাংলা থেকে। তো এখন বাকি আছে, এই মুহূর্তে বাকি আছে হচ্ছে 37 কিলোমিটার। আমরা অলরেডি শান্তিনিকেতন বোলপুরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। তবে গাড়ি যদি মানে কোনো জ্যাম্পে না পড়ে, তাহলে কিন্তু আশা করছি 1 ঘন্টা টাইম গুগল দেখাচ্ছে, 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। তো দেখা যাক, সেটা রাস্তায় বলতে পারবে। দেখা যাক। আর এই দেখো সোনাঝুরির হাট। আমি তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম, আগের ব্লগে কি কোন একটা ব্লগ আমি তোমাদের বলেছিলাম যে এখন কিন্তু হাট শনিবার বা সেরম কোনো দিন নেই, মঙ্গলবার এরম কোনো দিন নেই পারফেক্ট বসার প্রত্যেক দিনই বসে। কারণ আজ দেখো সোমবার আমরা যাচ্ছি, সোমবারও কিন্তু ভরপুর পুরো জায়গাটা ভরে, মানে সোনাঝুরির যে ফরেস্ট সেখানে যেখানে হাটটা বসে সেখানে কিন্তু পুরো ভোরেই হাট বসেছে।
আর এই দেখো বন্ধুরা, বেশ কিছুটা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম আমরা আমাদের নতুন বাড়ি বলছি কারণ আমাদের ধরে নাও 90% ঠিকই হয়ে গেছে এটা কেনার। তো বাকিটা তোমাদের তো অবশ্যই বাড়ি একবার আমি দেখাবই ভিডিওতে কেমন। তো চলে এসেছি, এখানে কেয়ারটেকার আছেন, কেয়ারটেকার দাদা আছে আর তার বউ এখানে থাকে। তো তারাই এখন মানে সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না এখান থেকে গাড়ি থেকে। এরপর তো তারাই এখানে গাড়িটা আমরা পার্ক করবো, তারপর তারাই মালটাল ভিতরে নিয়ে যাবে। তো এই দেখো সামনেটা একটা ঝলক তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম। এরপরে কোন একটা ব্লগে আমি এই বাড়ির পুরোপুরি ফুল হোম ট্যুর আমি তোমাদের দিয়ে দেব। তো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে, দারুণ একটা ব্লগে। কারণ নতুন বাড়িতে এরপর কি কি করব সেই সব নিয়ে পুরো ব্লগগুলো দেব, অবশ্যই দেখো কিন্তু তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো আমার ব্লগগুলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।